বাবাই বড় বাবা, কয় ল্যাংটা কত বড় বাবা, কয় ল্যাংটার ভিতরে কিন্তু মাল আছে। বেস্তি কথা কয় না, ল্যাংটা বাবা কিন্তু মাল ওলা বাবা। হ্যাঁ দুনিয়ার মানুষ, ল্যাংটার ভিতরে কতটুক মাল আছে, এই মাল তো হ্যাঁ ইঞ্জিল পর্যন্ত দেখা যায়। আর মালের দরকার? ইঞ্জিলওয়ালা বাবা, অথচ আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মধ্যে ইঞ্জিলটা দেখানো হারাম। ইঞ্জিলের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। এখন ল্যাংটা বাবাই যে ইঞ্জিল দেখাইছে, বলেন সে কি ফি নাকি ভণ্ড শয়তানের দালা? দুনিয়ার মধ্যে কোনো আজার বাজার মাজারের গোলামি চলবে না রে গোলাম, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কারণ আমি রবের পক্ষ থেকে ফাইসালা নবী উম্মতকে জানায় দেন, আপনার সমস্ত উম্মত গুলা শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করব। এই কপালটা আমি আল্লাহ এত দামি করে বানাইলাম, এত সুন্দর ভাবে বানাইলাম, কোন মাজারের সামনে, বাজারের সামনে, দরগার সামনে, দুর্গার সামনে নত করার জন্য বানাই নাই। কিন্তু আমরার দেশে কিছু মানুষ আছে, পীর দেখলে মুরিদ হইয়ায় পীরের সামনে মাথা নত করে সেজদা দেয়, আছে না নাই? আল্লাহ বলে এটা স্পষ্ট শিরিক। নবী জানায় দিলেন, আল্লাহ দুনিয়ার গোলামরে জানায় দিলেন, গোলাম ওয়াবুদুল্লাহ, শুধুমাত্র গোলামি করবা আমি আল্লাহ, আর দুনিয়ার মধ্যে কোনো গোলামি চলবে না। এরপরে আমি আল্লাহর সাথে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না, গোলামি করবা আমি আল্লাহ। তবে কোন বান্দার আমল নামায় জীবন ভর আমল কম করছে, বেশি আমল করতে পারে নাই, তবে একটা মাত্র শিরিকের গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন দূরের কথা, রহমতের দৃষ্টি দিয়া সে বান্দার দিকে কখনোই তাকাবে না। এটা কোন গুনাহ নিয়ে গেলে? শিরিকের গুনাহ। শিরিক বুঝেননি? শিরিক মানে শরীক করা। আল্লাহর কিছু সিফতি গুণ আছে যেইগুলো আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে দেয় নাই, নবী কেউ দেয় নাই, পীর কেউ দেয় নাই, মানুষ কেউ দেয় নাই। স্পেশাল ভাবে এই গুণগুলা আল্লাহর কাছে আছে। যেমন এখান থেকে কিশোরগঞ্জ শহর আমরার চোখে দেখা যায়নি, দেখা যায়, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? দুনিয়ার যদি কেউ দেখে, এটা যদি বিশ্বাস করে ঈমান থাকবে। এই কপালটা বানাইছেন কে? কপালটা শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছেন, এটাও বলছেন কে? এখন এই কপাল যদি মাজারের সামনে নত হয়, দরগার সামনে নত হয়, পীরের সামনে নত হয়, আল্লাহ যে বানাইছে শুধুমাত্র তার জন্য, আপনি যে পীরের পায়ে দিলেন, মাজারের সামনে দিলেন, আল্লাহ এটা মানতে পারবে? আল্লাহ বলে আমি বানাইলাম শুধুমাত্র আমার গোলামির জন্য, পীরের পায়ে মাথা নত করার জন্য বানাই নাই, কিন্তু দরগার সামনে মাথা নত করার জন্য বানাই। গোলাম এত দামি করে বানাইলাম, তোর কেমন দাম, কেমন সম্মান। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ফেরেশতাদেরকেও নূর দ্বারা বানাইলাম, কোনদিন বলি নাই আমি আল্লাহ ফেরেশতাদেরকে দামি করে বানাইছি, সম্মানিত করে বানাইছি না। আমি আল্লাহ কোনদিনও বলি নাই ফেরেশতাদেরকে দামি করে বানাইছি, সম্মানিত করে বানাইছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিরে আমি আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়া বানাইলাম, এই মানুষটা এত দামি করে আমি আল্লাহ পাঠাইলাম। দুনিয়ার মধ্যে মানুষের মতো দামি আর সম্মানী আমি আল্লাহর কাছে কেউ না। মানুষ সম্মানী টাকার কথা,
জুড়ে বলেন কার কথা? এই মানুষ শুধু গোলামি করবে আমি আল্লাহর, দুনিয়ার মধ্যে হুকুম চলবে আমি আল্লাহর। দ্বিতীয় ফাইসালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামির পর মা বাবার সাথে ইহসান করবে, উত্তম আচরণ করবে।